আচ্ছা, আজ তোমাদের আমি একটা কথা বলি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে শেয়ার মার্কেট মানে হচ্ছে স্ক্যাম, লোক ঠকানোর জায়গা। এই ভেবে তো অনেক মানুষ এখানে ইনভেস্টই করে না। ভাবে যে আমি যদি এখানে টাকা ঢোকাই আমার সব টাকা নাকি চলে যাবে। এই ভয়ে অনেকে ইনভেস্টই করতে চায় না। কিন্তু এটা তো সঠিক কথা নয়। তো এসো আজকে আমি তোমাদেরকে আসল ঘটনাটা বলি। তো আমি হচ্ছে কৌশিক আর তোমরা দেখছো হচ্ছে কষ্ট থেকে কোটি। তো ভাবো এবার তোমরা যে এই যে এত বড় বড় কোম্পানি আছে, রিলায়েন্স, টাটা, ইনফোসিস, টিসিএস, অ্যাক্সিস ব্যাঙ্ক, তারপর তোমাদের আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক। তাহলে এইসব ব্যাংকের শেয়ার মানুষ কত বছর ধরে কিনে কত বছর ধরে ফেলে রেখে দিয়েছে তোমরা ভাবো দেখিনি। এক একটা মানুষ প্রায় 20-30 বছর ধরে এই শেয়ারগুলোকে কিনে ধরে রেখে দিয়েছে। তারা কেন কিনে রেখেছে? এক নাম্বার হলো। দু নাম্বার হচ্ছে তোমরা নিশ্চয়ই রাকেশ ঝুনঝুনওয়ালা, তারপর ওয়ারেন বাফেট এদের নাম শুনেছো। তো তারা এত কোটিপতি কী করে হলো তোমরা ভাবো। তারপর 3 নাম্বার হচ্ছে যে তোমরা যে বলছো যে স্টক মার্কেট একটা স্ক্যাম, এটা যদি হতো তাহলে সরকার কি এটাকে এতদিন চালাতো? আসলে স্টক মার্কেট কোনো জুয়া নয়, স্টক মার্কেট হচ্ছে বিনিয়োগ করার জায়গা। স্টক মার্কেট সত্যি স্ক্যাম, কিন্তু কখন? যখন তোমরা না বুঝে শুনে সেখানে ইনভেস্ট করো। তো প্রথমে তোমরা আগে বোঝো জিনিসটা, শেখো, তারপর ইনভেস্ট করো। আর তোমরা কারা কারা স্টক মার্কেটে ইনভেস্ট করো তারা আমাকে নিচে কমেন্ট করে জানিও। আর এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে এক্ষুনি কষ্ট দিয়ে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে।